এই শ্রীচরণ লাভ মানে শ্রীচরণ বাদ দিয়ে মানুষের জড় পদার্থের নিয়ে কী সব পায় বলেন তো দেখি। আমার না মাঝে মাঝে ইচ্ছে হয় যে এরকম মায়াটা যদি আমি, যে মায়ায় ওরা পড়ে আছে, মায়াটা যদি আমি একটু দেখতে পেতাম ভালো হতো। মায়া তুমি দেখবে তো না, তো মায়া দেখতেছে না, চলো তো আমরা ওই প্রসাদ পেয়ে নেই। মানে মায়া কেমন ঘটনাটা আরেকটু এগিয়ে আসি। দেখুন আমাদের সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী এই দুইজন কিন্তু আপন ভাই। এনার 4-5 ভাই ছিলেন, 5-6 ভাই ছিলেন। শাস্ত্রে সব ভাইয়ের নাম উল্লেখ নাই, কিন্তু সনাতন গোস্বামী বড় গোসাই বলেছেন, কিন্তু এনারও বড় ভাই ছিল। চৈতন্য চরিতামৃতে ইঙ্গিত করেছেন, কিন্তু তাদের নাম দেয় নাই। তো এখন রূপ গোস্বামী মানে মহাপ্রভু একদিন এনাদের সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে যখন পুরীতে গেলেন, রূপ গোস্বামী একজন লোককে ম্যানেজ করে রেখে দিলেন, মহাপ্রভু যখন বৃন্দাবন অভিমুখে যাত্রা করবেন এই ঘটনাটা আমাদের একটু বলতে হবে। তিনি বৃন্দাবন অভিমুখে যাত্রা করবেন, ঠিক সেই সময় রূপ গোস্বামী একটা চিঠি লিখে দিলেন যে দাদা, মহাপ্রভু চলে এসছেন, তিনি তো স্বয়ং ভগবান, আর বেশি দেরি না করে অনেকদিন তো সংসার করলাম, জড়বিদ্যা জড় বস্তু নিয়ে তো অনেকদিন ঘেটাঘেটি করলাম, এ তো ভোগ কম করলাম না, তো চলো এবার ভগবত চরণে যে আশ্রয় নেই। তখন সনাতন গোস্বামী কোনো কিছু বললেন না। তো বললেন না বলে রূপ গোস্বামী তৈরি হয়ে গেলেন যে আমি দাদা যদি নাও যাই আমি চলে যাব। তিনি চলে গেলেন, তার ছোট ভাইকে নিয়ে উনি রওনা হলেন। তার ছোট ভাইয়ের নাম ছিল অনুপম। ছোট ভাইকে নিয়ে চলে গেলেন, কিন্তু যাওয়ার সময় একটি চিঠি লিখে দিয়ে গেলেন। চিঠি মাত্র 8টি অক্ষর, অন্য কিছু লেখা নেই, শুধু 8টি অক্ষর। সু হি রা পা, আবার সু র জ কম, এরকম 8টি অক্ষর লিখে উনি চলে গেলেন। লাস্টে লিখেছেন ইতি করে, ইতি আমরা দেই যেমন চিঠি লিখি ইতি অমুক, উনি ইতি দিয়ে দিতে যেয়ে বলছেন কাকস্য পরিবেদনা, মানে লাস্টে লিখেছেন কাকস্য পরিবেদনা বলে চলে গেছে। সনাতন গোস্বামী মানে পড়েছেন, কিন্তু খুব একটা গুরুত্ব দেয়নি। কিন্তু হঠাৎ কি হলো, উনি যার চাকরি করছেন ওই ব্যক্তিটার নাম হোসেন শাহ, ওই সময়ের রাজা তিনি। এই হোসেন শাহ মন্ত্রিত্ব করছেন। তো হোসেন শাহ পিটিয়ে 3টে বেত্রাঘাতের চিহ্ন দেখলেন ওনার স্ত্রী। বললেন কি অবস্থা রাজামশাই, আপনার পৃষ্ঠদেশে এরকম বেতের বাড়ি কেন, চিহ্ন দেখা যায়? তো উনি বললেন এরকম কোনো এক সময় সুবুদ্ধি রায় এদেশের রাজা ছিলেন, তিনি আমি অন্যায় করেছিলাম তাই আমাকে মেরেছিলেন ইত্যাদি ইত্যাদি। রেগে উঠলেন যে আমার স্বামীকে যিনি মেরেছেন 24 ঘন্টার মধ্যে তার জীবিত এবং মৃত তার মস্তক আমি চাই, যদি না এনে দিতে পারেন তো আমার নিজের মস্তক কেটে দেব, আমি নিজে মৃত্যুবরণ করব। আচ্ছা বলেন তো, রানী যদি এই প্রতিজ্ঞা করেন তখন তো আর রাজা বসে থাকতে পারে না, ওনারে সুবুদ্ধি রায়ের সবংশে ধরিয়ে আনা হলো। এখন সনাতন গোস্বামী ভাবলেন কত বড় বিষয়, দেখেন নিজের নাম ভাঙে এ পর্যন্ত, তারা ব্রাহ্মণ পুত্র, কিন্তু এই পরিচয় না দিয়ে
দবির খাঁ নামে পরিচিত, সাকর মল্লিক নামে পরিচিত, দুই ভাই নাম দিয়ে রেখেছে। এখন উনি ভাবলেন দুইজনেরই প্রাণ বাঁচাবো, এই সাকর মল্লিককে বাঁচাবো, তো এই মানে সুবুদ্ধি রায়ের প্রাণ বাঁচাবো, আবার ওই রানীমাতারও প্রাণ বাঁচাবো। এটা কৌশল বেরিয়ে করলেন উনি। রানীমাকে বোঝানোর চেষ্টা করলেন যে রানীমা জানেন, এই পৃথিবীতে ধর্মচ্যুত করা আর প্রাণ নাশ করা একই। যিনি ধর্মত্যাগ করেন, তো ধর্মত্যাগ করার আগে উঁচু রাখতে চায়, কিন্তু যে গাছে ফল ধরে সে গাছে মাথায় এত উঁচু থাকে না, ফলের ভরে নয়ে আসে। এই কারণে আমাদের এই দিকটা খুব ভক্তির সঙ্গে আমাদের আস্বাদন করতে হয়। যাই হোক, আমরা একটু ভাগবতের আস্বাদন করব, তারপর আমাদের অনন্ত লীলা দাস মহারাজ এসে গেছেন, ওনার মুখ থেকেও আমরা ভাগবত আস্বাদন করব। সমস্যা হয়েছে কি, আমাদের 1 ঘন্টা পরে শুরু হয়েছে, 7টায় শুরু হওয়ার কথা, সেখানে আমাদের 8টায় শুরু হলো বলে। আপনারা আসার না 2-5 মিনিট আসরে শুরু করেছি। আমি ভেবেছিলাম যে আপনারা আস্তে আস্তে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে, আপনাদের কাছে ছেড়ে দিয়ে আমরা চলে যাবো বা থাকবো, যাই করি। সারাদিন তো ছোটাছুটির উপরে আসি, এখন তো এই দিক। তো যাই হোক, আমি একটি ঘটনার দিকে যাব। এই জড়বিদ্যা এবং আত্মবিদ্যার ওপরেই এখানেও আস্বাদন দিয়েছেন। সেটি হচ্ছে ছোট্ট একটি ঘটনা।